এমআই নোট 4 ইন্ডিয়াতে ধামাল করার পর এমআই নোট 5 ইন্ডিয়ায় লঞ্চ করে দিয়েছে। তার সাথে এমআই নোট 5 প্রো নামে আরেকটা নতুন ফোন ইন্ডিয়ায় লঞ্চ করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এমআই নোট 5 কেন আপনারা কিনবেন এবং কেন কিনবেন না। আমি নয়ন, আপনারা দেখছেন তেজ টেক। চলুন দেখা যাক। তো প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনগুলোর কোন ক্যাটাগরির জন্য এই ফোনকে অন্য ফোনের থেকে এগিয়ে রেখেছে এবং এই প্রাইস রেঞ্জে যে এই ফোনটার প্রাইস রেখেছে 14,000 টাকা, যেটা হচ্ছে 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। আর 17,000 টাকা যে ফোনটা রেখেছে সেটা হচ্ছে 6GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। তো এটা গেল প্রাইসের কথা, আপনাদেরকে জানিয়ে দিলাম বেসিক ইনফরমেশন। তো প্রথম ক্যাটাগরিতে যেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে সাইজ হয়েছে 5.99 ইঞ্চেস, তার সাথে 18:9 অ্যাসপেক্ট রেশিও দেওয়া হয়েছে। Xiaomiর এটা প্রথম 18:9 অ্যাসপেক্ট রেশিও ফোন লঞ্চ করেছে। প্রসেসরের দিক থেকে এই ফোনে স্ন্যাপড্রাগন 636 এর প্রসেসর দেওয়া হয়েছে, যার সাথে Adreno 509 জিপিইউ দেওয়া হয়েছে। গেমিং এর জন্য এই ফোনটা খুবই ভালো এবং এই প্রাইস রেঞ্জে এর থেকে ভালো প্রসেসর এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো চলুন নেক্সট ক্যাটাগরি যেটার জন্য এই ফোনটা আরো এগিয়ে রাখছে সেটা হচ্ছে ডুয়াল ক্যামেরা ফোন। এমআই A1 তো আপনারা সবাই দেখেছেন, এর পোর্ট্রেট ভিউ আপনারা সবাই ইউজ করেছেন এবং সবাই খুব ভালো বলেছে। তারপরে এমআই নোট 5 প্রো আর একটা ডুয়াল ক্যামেরা ফোন, যাতে কিন্তু একটু চেঞ্জেস করা হয়েছে ডুয়াল ক্যামেরার দিক থেকে। ক্যামেরার ক্ষেত্রে 12 মেগাপিক্সেল, তার সাথে 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা দেওয়া হয়েছে, ডেপথ সেন্সর ক্যামেরা, যার মধ্যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে সোনি ক্যামেরা ইউজ করা হয়েছে প্রাইমারি ক্যামেরা হিসেবে। এই ফোনটা খুবই ভালো, কিন্তু এটা টেলিফোটো লেন্স ক্যামেরা ইউজ করা হয়নি, ডেপথ সেন্সিং ক্যামেরা ইউজ করা হয়েছে। নেক্সট হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এটা আরেকটা দিক যেটা আপনারা বলতে পারেন, যারা সেলফি সেন্ট্রিক ফোন ব্যবহার করেন বা পছন্দ করেন তাদের ক্ষেত্রেও এই ফোনটা খুবই ভালো। শুধুমাত্র রিয়ার ক্যামেরা ডুয়াল ক্যামেরার সাথে সেলফির দিক থেকেও এগিয়ে রেখেছে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো নেক্সট যেটা আসছে এতে ফাস্ট চার্জিং। হ্যাঁ, কেউ কেউ বলছে এই ফোনে ফাস্ট চার্জিং অপশন নেই, কেউ কেউ বলছে ফাস্ট চার্জিং অপশন আছে, কিন্তু যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু যে চার্জারটা আসছে এই ফোনের সাথে যেটা দেওয়া হয় সেটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। তো আপনি যদি থার্ড পার্টি কোনো ফাস্ট চার্জিং চার্জার নেন তাহলে এটা ফোনটাকে ফাস্ট চার্জিং করতে পারেন, এই প্রসেসর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দ্বিতীয়ত হচ্ছে এই ফোনের ব্যাটারি। এখন যে ফোনের মেন হচ্ছে আপনারা ডেইলি ইউজ করছেন, সারাদিন গেম ভিডিওস দেখছেন, সেক্ষেত্রে ব্যাটারি খুব ইম্পর্টেন্ট। তো এই ফোনে 4000 ব্যাটারি। এমআই কিছুদিন ধরেই অনেকেই বলছিল যে এমআই আবার ট্রেডিশনাল 4000 mAh ব্যাটারি থেকে বেরিয়ে এসে 3020 এরকম ব্যাটারি দিয়ে ফোন লঞ্চ করছিল। নেক্সট যে অ্যাডভান্টেজের কথা বলবো সেটা হচ্ছে এখন খুবই ট্রেডিশনাল চলছে ফেস আনলক। এই ফোনে যেটা আপনার ইনবক্স আপনার যে ফোনটা আসবে তাতে ফেস আনলক থাকবে না, কিন্তু Xiaomi প্রমিস করেছে যে মার্চের এন্ডের মধ্যেই ফেস আনলক ওটি আপডেট দিয়ে আপনাদের জন্য দিয়ে দেবে। আর আরেকটা ক্যাটাগরি যেটার জন্য এই ফোনটাকে আরো আপনারা বেস্ট বলতে পারেন, যেটা এখন আইফোন বা অন্য ভালো বাজেট সেগমেন্ট ফোনে আপনারা নর্মালি পাওয়া যায় না, সেটাও ফ্ল্যাগশিপ ফোনগুলোতে পাওয়া যায়। সেটা হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা আপনার ভিডিও শুট করতে করতে আপনি যখন মুভমেন্ট করছেন তখন যে শেকিনেস যেটা থাকে সেটা কিছুটা কমিয়ে দেয়। কিন্তু এই ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়নি, কিন্তু ইআইএস দেওয়া হয়েছে, ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন, মানে এটা সফটওয়্যারের মাধ্যমে কিছুটা আপনাকে স্টেবিলাইজেশন দেবে, সেকিনেস বা মুভমেন্ট যেটা আপনি মুভ করছেন সেটাকে কিছুটা কমিয়ে দেবে। তো এই প্রাইস রেঞ্জে দেখতে গেলে এই ফোনটা অন্য ফোনের থেকে অনেকটাই এগিয়ে রেখেছে এইসব পয়েন্টের জন্য। যেমন প্রত্যেকটা ফোনের যেমন কিছু ভালো দিক থাকে তেমন কিছু খারাপ দিকও থাকে। তো সব দিক থেকে এই প্রাইস, বিশেষ করে বাজেট সেগমেন্টের ফোনগুলোর উপর অনেক কিছু প্রোস কনস থাকে। তো আমরা এবার এর দিকে কোন ক্যাটাগরি যার জন্য এইগুলোকে একটু ডাউন সাইড করে দিয়েছে, তো সেই ক্যাটাগরি সম্বন্ধে আপনাদেরকে বলবো। যে প্রথমেই হচ্ছে এতে ওরিও। এই ফোনে ওরিও দেওয়া হয়নি, এতে নোগাটই আসবে, ইনবক্স আপনাকে নোগাট আসবে, হয়তো 2-1 মাসের মধ্যেই হয়তো ওরিও আপডেট এসে যাবে, কিন্তু এই ফোনে ইনবক্স আপনার ওরিও আপডেট পাচ্ছেন না। নেক্সট হচ্ছে হাইব্রিড সিম স্লট। এখন জিও আসার পর সবাই যারা সিঙ্গেল সিমও ইউজ করতো তারা এখন ডুয়াল সিম প্রেফার করছে, একটা ডেটা একটা কল এরকম, বা প্রাইমারি নাম্বার হিসেবে যে পুরনো নাম্বারটা ছিল সেটাকেই কন্টিনিউ করছে, তার সাথে জিও বা অন্য কোনো কোম্পানির সিম ইউজ করছে। তো সেক্ষেত্রে স্টোরেজের জন্য তো এটা 64GB ইন্টারনাল স্টোরেজ, দুটো ক্ষেত্রে র্যাম ভেরিয়েন্টের সাথে, মানে 4GB র্যামেও 64 এবং আপনার হচ্ছে 6GB র্যামেও 64GB ইন্টারনাল স্টোরেজ। তাও এর সাথে ইন্টারনাল স্টোরেজ যদি কারোর কম মনে হয় সেক্ষেত্রে মেমোরি কার্ড লাগাবে, কিন্তু মেমোরি কার্ড লাগালে তো এখানে দুটো সিম আপনি ইউজ করতে পারবেন না, কারণ এতে হাইব্রিড সিম কার্ড দেওয়া হচ্ছে। নেক্সট এমআই A1 এ আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারতেন, কিন্তু এই ফোনে আনফরচুনেটলি
4K এর অপশন, ভিডিও রেকর্ডিং অপশন দেওয়া হয়নি। তো এটা হয়তো মেবি এরপরে এটাকে ফিক্স করে দেবে কোনো ওটি আপডেট দিয়ে, কিন্তু এই ইনবক্সে আপনি এটা পাবেন না। নেক্সট যেটা হচ্ছে, এটাও আপনাকে এমআই M1 এ দেওয়া হয়েছিল টাইপ সি চার্জিং পোর্ট, তো দেখা হয়েছিল যে কিন্তু এখানে আবার টাইপ সি থেকে বেরিয়েছে, আবার মাইক্রো ইউএসবি ইউজ করা হয়েছে, টাইপ সি দেওয়া হয়নি। তো হয়তো এটাকে প্রাইস যেহেতু এটা বাজেট সেগমেন্টে রাখতে হবে, তো এই জিনিসগুলোকে কমিয়ে দিয়েছে। নেক্সট এই ফোনে যেমন সমস্ত সেন্সর দেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো দেওয়াই হয়েছে, তার সাথে আইআর ব্লাস্টার, যেমন সমস্ত ইম্পর্টেন্ট সেন্সরগুলো দেওয়া হয়েছে, কিন্তু এনএফসি সাপোর্ট দেওয়া হয়নি। বাজেট সেগমেন্ট ফোনটা এর থেকে বেশি এক্সপেক্ট করা যায় না, তবুও হয়তো দিলে এই ফোনকে আরো এগিয়ে রাখতো। নেক্সট এটা ঠিক প্রন্স নয়, কিন্তু এটা আমার মনে হয়েছে এই ফোনটা হয়তো এই জিনিসটা চেঞ্জ করা উচিত ছিল। স্টোরেজ যেটা আপনার 4GB র্যাম এবং 6GB র্যাম, তো বেস্ট 4GB র্যামের 14,000 টাকায় 4GB র্যাম যথেষ্ট ভালো, এবং 6GB র্যাম 17,000 টাকায়, তো আসছে 3,000 টাকা বেশি, 17,000 ঠিক আছে, তাও মেনে নেওয়া যায়। কিন্তু ইন্টারনাল স্টোরেজে কোনো চেঞ্জেস করা হয়নি, মানে আপনি 4GB র্যামেও 64GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, এবং 6GB র্যামেও 64GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, যেখানে 3,000 টাকা আপনি বেশি দিয়ে শুধুমাত্র আপনার 2GB র্যাম এক্সট্রা পাচ্ছেন। তার সাথে যদি এটা 64টাকে আপগ্রেড করে 120GB ইন্টারনাল স্টোরেজ দিত, তো হয়তো 17,000 টাকা দেওয়া বাজেট ফ্রেন্ডলি হয়ে যেত সবাইকার ইউজারদের জন্য। যেহেতু কিন্তু আমি তো বলবো বাজেট সেগমেন্টে যদি ফোন আপনি নিতে চান, তো 14,000 টাকা দিয়ে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, কারণ আমরা যেভাবে গেমিং পারফরমেন্সের দিক থেকে গেলে এই ফোনের যে প্রসেসর দেওয়া হয়েছে তার জন্য 4GB র্যাম এনাফ। এবার যদি আপনি পছন্দ করেন 6GB র্যাম, তো আপনি দিতে পারেন। তো এই ভিডিওটা যদি ভালো লাগলো, তো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, বা এই ভিডিও বা এই ফোন সম্বন্ধে আরো কিছু ডিটেলস জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করুন, ফলো করুন আমাদের টুইটার পেজে টেস্ট, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।